সাবেক সিইসি ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। অপারেশন ডেভিল হান্ট প্রথম দিনে কড়াকড়ি গাজীপুরে। টঙ্গীর মাঠ বুঝে নিলেন সাতপন্থীরা, ইজতেমা 14 ফেব্রুয়ারি। ব্লিংকেন সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। মেক্সিকোতে বাস দুর্ঘটনায় 41 জন নিহত। 26 বছর পর দিল্লির জয়, জাকাল শপথ অনুষ্ঠান করবে বিজেপি। এবং 7.6 মাত্রার ভূমিকম্পের পর মাঠ কাঁপিয়ে মেসিদের 5 গোলের জয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের বয়স হয়েছিল 91 বছর। তিনি 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। 1999 সালে তিনি অবসর গ্রহণ করেন। বর্তমানে মোহাম্মদ আব্দুর রউফ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকড়ির সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। সারা দেশে শনিবার থেকে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে যৌথ বাহিনীর সদস্যদের কড়াকড়ি দেখা গেছে গাজীপুরে। তবে সারা দেশে থেকে এই অভিযানে কাউকে আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সরেজমিনে গাজীপুরের কয়েক জায়গায় ঘুরে দেখা যায়, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। রাত 9টার দিকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়ির সামনে কয়েক গাড়ি র্যাবের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সারা দেশে শুরু হওয়া এই অভিযানে আজ রোববার সকাল পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। রোববার বিকাল 3:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন। প্রতিনিধি দলে আরও আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। গত 21 নভেম্বর এ.এম.এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর বিএনপির সঙ্গে তাদের এটি প্রথম বৈঠক। বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে সারা দেশের 64 জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবেই বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। ফলাফল বাতিল হওয়া 6,531 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। রোববার সকাল থেকে কয়েক হাজার চাকরি প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, সরকারি প্রাথমিক শিক্ষকদের 3 দফায় নিয়োগ পরীক্ষা হলেও প্রথম এবং দ্বিতীয় দফায় শিক্ষকদের নিয়োগ দিয়ে তৃতীয় দফায় নিয়োগ স্থগিত করা হয়। গত 31 অক্টোবর তৃতীয় দফা নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করে সরকার। তবে পরবর্তীকালে 31 জন অপেক্ষমান প্রার্থীর একটি রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এতে অনিশ্চিত হয়ে পড়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত 6,531 জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রার্থী। অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানান তারা।
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার সাদপন্থী মিডিয়া সমন্বয়ক আবু সায়েম এ তথ্য জানিয়েছেন। প্রতি বছরের মতো এবারও 2 পর্বে ইজতেমা হচ্ছে। প্রথম পর্বে ইজতেমা করেছেন শুরায়ে নেজামের অনুসারীরা, তবে প্রথম পর্ব 2 ধাপে হয়েছে। প্রথম ধাপ 31 জানুয়ারি শুরু হয়ে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 2 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। 16 ফেব্রুয়ারি এই পর্বের আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমা। উল্লেখ্য, ইসলামের দাওয়াত পৌঁছাতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব থেকে মোট 1465 জামাত ইজতেমা মাঠ থেকে দেশ বিদেশের উদ্দেশ্যে বের হয়েছে। দেশি মোট জামাতের সংখ্যা 1271টি। এর মধ্যে 3 চিল্লার জন্য 90টি, 1 চিল্লার জন্য 1110টি এবং 10 থেকে 15 দিনের জন্য বের হয়েছে 71টি জামাত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি?
প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্থানীয় সময় গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের একদিন পরই এই সিদ্ধান্ত এলো। এর আগে গত শুক্রবার তার নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেন গত মাসে শপথ নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন, ব্লিংকেন ও সুলিভান। ট্রাম্পের মতে গোপনীয় তথ্য বাইডেনের পাওয়ার দরকার নেই, কারণ আমেরিকার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলে দাবি করেন ট্রাম্প। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সাধারণত হোয়াইট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তারা গোয়েন্দা বিভাগ থেকে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য নিয়মিত পেয়ে থাকেন। সরকারের পরিবর্তন এলেও সাবেক কর্মকর্তারা এই সুবিধা পেয়ে থাকেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে এখন এসব গোপন তথ্য পাবেন না বাইডেন, ব্লিংকেন ও সুলিভান। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত 41 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাবাস্কো প্রদেশের স্থানীয় সরকার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এসকারসেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ছবিতে দেখা গেছে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, যাত্রীবাহী বাসটিতে 48 জন যাত্রী ছিল। তারা কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিলেন। পথের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। অ্যাকোস্টা এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে স্থানীয় সরকারের সঙ্গে অ্যাকোস্টা যৌথভাবে কাজ শুরু করেছে। অ্যাকোস্টার দাবি, বাসটি নির্ধারিত গতিসীমার মধ্যেই চলছিল। তাবাস্কোর প্রাদেশিক সরকার জানিয়েছে, মরদেহ উদ্ধারে কাজ চলছে এবং মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হচ্ছে। সরকারের সেক্রেটারি রামিরো লোপেজ বলেন, উদ্ধার কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর নিহতের সংখ্যা ও পরিচয় প্রকাশ করা হবে।
২৬ বছরেরও বেশি সময় পর দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় ৩ দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে দলটি। বিজেপি জানিয়েছে চলতি সপ্তাহে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র থেকে আসার পর তারা জাকাল শপথ অনুষ্ঠান করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আজ রোববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার সঙ্গে দিল্লিতে সরকার গঠন নিয়ে আলোচনা করবেন। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা আজ সন্ধ্যায় ৪৮ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে দেখা করবেন। ধারণা করা হচ্ছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বার্মা হতে পারেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভোটারদের বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মার্লেনা জনগণের রায় মেনে নিয়ে একে বিপর্যয় আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে দলের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন। সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যমূলক এক কোটা ব্যবস্থা বাতিল করেছে পাকিস্তান সরকার। মূলত দেশটিতে চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের কোনো ধরনের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়ার যে বিধান এতদিন ছিল সেটি বাতিল করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংস্থাটি বলছে, চাকরিরত অবস্থায় মারা যাওয়া সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের পরীক্ষা বা প্রতিযোগিতা ছাড়াই চাকরি দেওয়ার সুবিধা বাতিল করেছে পাকিস্তান সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ। সংস্থাপন বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ২০২৪ সালের ১৮ অক্টোবর দেয়া সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরি পাওয়ার এই সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখনও প্রধানমন্ত্রী সহায়তা প্যাকেজের অধীনে অন্যান্য সুবিধার জন্য যোগ্য হবেন। স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে
পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদককে আটক করা হয়েছে। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, রোববার ভোরে পদ্মপুকুর ঘাট এলাকা থেকে পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদককে এবং বেলা 12টার দিকে উপজেলা মোড় থেকে সভাপতিকে আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মবিন হাসান প্রান্ত এবং মোহাম্মদ মেজবাউল হক হৃদয়। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান শেখ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতির সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং ভোর 5:30টার দিকে পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদককে আটক এবং পরবর্তীতে পৌর ছাত্রলীগের সভাপতিকে আটক করে তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। পাকিস্তানের পেশোয়ারের 22 বছর বয়সী টিকটক তারকা সীমা গুল, যিনি সাইকো আরবাব নামে পরিচিত, রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি টিকটকে তার প্রায় 9 লাখ অনুসারী ছিল এবং তিনি ব্যতিক্রমী কন্টেন্টের জন্য জনপ্রিয় ছিলেন।
খাইবার পাখতুনখোয়ার মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের নমুনা সংগ্রহ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অতিরিক্ত মাত্রায় কোনো পদার্থ সেবন করেছিলেন। জানা গেছে তিনি একসঙ্গে 20টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন, যা হয়তো তার মৃত্যুর কারণ। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে তদন্ত চলছে। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও অনুসারীরা তার স্মরণে পোস্ট করছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। স্থানীয় পুলিশ তার বাসা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে এবং তার মৃত্যুর আগে কি ঘটেছিল তা বিশ্লেষণ করছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরপরই প্রকৃত কারণ জানা যাবে। শিবাগুলের মৃত্যু সোশ্যাল মিডিয়ার তারকাদের মানসিক চাপ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকে মনে করছেন অনলাইন তারকাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। 16 জানুয়ারি গভীর রাতে বান্দ্রার ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। 6টি ছুরিকাঘাত পেলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। হামলার সময় স্ত্রী কারিনা কাপুর ও 2 সন্তান বাসায় ছিলেন। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কারিনার এক রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি কারিনা ইনস্টাগ্রামে লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, কাছের মানুষের মৃত্যু, এগুলো আপনি কখনো বুঝতে পারবেন না যতক্ষণ না আপনার সঙ্গে ঘটে। জীবনের এসব অধ্যায় নিয়ে কল্পনা ও বাস্তবতার মাঝে অনেক পার্থক্য। আপনি ভাবতে পারেন যে অন্যদের চেয়ে চালাক, কিন্তু হঠাৎই বাস্তবতা বদলে যাবে। তার এই পোস্টের পর নেটিজেনরা বিভিন্ন আলোচনা শুরু করেছেন। কেউ কেউ বলছেন এটি সাইফ কারিনার দাম্পত্য কলহের ইঙ্গিত হতে পারে। বলিউড সমালোচক কমল আর খান দাবি করেছেন সাইফকে 6 বার কোপানো হলেও হামলাকারীর কোনো চিহ্ন নেই। এটি সাইফ কারিনার ঝগড়ার পরিণতি। এই বক্তব্যের পর বিষয়টি আরও ঘনীভূত হয়েছে। তবে সাইফ বা কারিনা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। উত্তর হন্ডুরাসে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6:23 ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 7.6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS ওই অঞ্চলে সর্বশেষ 4 বছরের মধ্যে সর্বোচ্চ। এরপরে সুনামির আশঙ্কাও করেছিল মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা, যা পরে তারা বাতিল করে। এমন প্রতিকূল পরিস্থিতিতে হন্ডুরাসেই প্রাক মৌসুম ম্যাচ খেলতে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি, যে ম্যাচে মাঠে গোল বন্যা বসায় দলটির ফুটবলাররা। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় 400 মাইল দক্ষিণ পশ্চিমের চ্যালাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে। হন্ডুরাস মায়ামির কাছে হেরে গেছে 5-0 গোলে। মেসি, সুয়ারেজ দুজনে একটি করে গোল করেছেন। মেসি গোলে সহায়তা করেছেন আরও 2টি। এই ম্যাচ দিয়ে মায়ামি যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল। আগামী 22 ফেব্রুয়ারি মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য আরও কয়েকটি ম্যাচ খেলবে তারা। 14 ফেব্রুয়ারি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মেসিরা খেলবেন অরল্যান্ডো সিটির বিপক্ষে। 4 দিন পর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সাবেক সিইসি ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। অপারেশন ডেভিল হান্ট প্রথম দিনে কড়াকড়ি গাজীপুরে। টঙ্গীর মাঠ বুঝে নিলেন সাতপন্থীরা, ইজতেমা 14 ফেব্রুয়ারি। ব্লিংকেন সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প। মেক্সিকোতে বাস দুর্ঘটনায় 41 জন নিহত। 26 বছর পর দিল্লির জয়, জাকাল শপথ অনুষ্ঠান করবে বিজেপি। এবং 7.6 মাত্রার ভূমিকম্পের পর মাঠ কাঁপিয়ে মেসিদের 5 গোলের জয়। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtv,
USA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।